কি অবস্থা জল ভাই, কি করেন? ভাই আমি হচ্ছে হাইপার ক্যালেমিয়া ম্যানেজমেন্ট দেখতেছি। ও আচ্ছা, দেখি কি ভাই বুঝাই দেন তো, আর তো বুঝি না ভালো করে আমি। এটা তো আমি বেশি ভালো বুঝি না, কিন্তু আমি কাজ করে যতটুকু বুঝলাম আর কি সেটা বলতে পারবো। হ্যাঁ বলেন ভাই। হাইপার ক্যালেমিয়া হচ্ছে আপনার এই যে ইসিজিতে যদি আপনি দেখেন তাহলে টি ওয়েভটা আছে না, হ্যাঁ। এটা টল হয়ে যাবে। আচ্ছা। আর কিউআরএস কমপ্লিটটা ওয়াইড হয়ে যাবে। তাছাড়াও আপনার রক্ত টেস্ট করে দেখতে পারবেন যে পটাশিয়াম লেভেল বাইরে গেছে, এটা দেখতে পারবেন। ভাই তাহলে আপনি হাইপার ক্যালেমিয়া ম্যানেজমেন্ট একটু বলেন আমারে, কিভাবে একটা পেশেন্ট সহজে ম্যানেজ করা যায়। আচ্ছা, হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমে হচ্ছে তাকে ক্যালসিয়াম গ্লুকোন দিতে হবে। আচ্ছা। এটা দিতে হবে কার্ডিয়াক যে মেমব্রেনটা আছে এটা স্টেবিলাইজ করতে, কারণ এটা যদি না দেওয়া তাহলে রোগী অ্যারেথমিয়া হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। তো প্রথমে আমরা 10 ml হচ্ছে এই যে ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি দিব, 5 থেকে 6 মিনিটের ভিতরে দিব। এটা না দিলে হচ্ছে আপনার রোগী অ্যারেথমিয়া হয়ে অ্যারেস্ট হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে আপনার যে শরীরে যে পটাশিয়াম লেভেল বাড়ছে এটা তো আপনার কমাইতে হবে। সেটার জন্য হচ্ছে আমরা 100 ml 25% ডেক্সট্রোজ আছে না, হ্যাঁ 25% ডেক্সট্রোজের সাথে 10 ইউনিট হচ্ছে ইনসুলিন দেবো। ইনসুলিন আচ্ছা। দিয়ে ওটা হচ্ছে আপনার আইবিতে দিয়ে দিব। এটা দিলে হচ্ছে কি শরীরে যে পটাশিয়ামটা আছে সেটা শরীরের যে টিস্যু আছে না, হ্যাঁ। সেলের মধ্যে ঢুকে যাবে, আচ্ছা। ঢুকে কমে যাবে। সাথে আরও এফেক্টিভভাবে দেওয়া যায় যে আপনার নেবুলেশন দিতে হবে সালবোটামল দিয়ে। আচ্ছা। এটা দিলেও ওইটাও ভালো কাজ করে। তারপরে আপনার মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে তাহলে সোডিবাইকার্ব দিতে হবে। আচ্ছা। এখন হচ্ছে যে পটাশিয়াম লেভেলটা বাড়ছে এটা তো বের করতে হবে, যদি টিস্যুতে না যায় তাহলে বার করতে হবে। হ্যাঁ। সেটা বার করার জন্য ক্লে বাইন্ডার আছে না, নরমুখে বা ক্লে বাইন্ডার যেটা আছে ওইটা হচ্ছে হাফ গ্লাস পানিতে 1 প্যাকেট মিশিয়ে খাওয়াইলে সেটা তো আপনার শরীর থেকে যে পটাশিয়াম লেভেলটা বাড়ছে এটা বের হয়ে যাবে। তার সাথে হচ্ছে আপনার লেসিস দিতে পারে। যদি সিভিয়ার হাইপার ক্যালেমিয়া হয় বা কিডনি ফেল হয়ে যায় সেক্ষেত্রে ডায়ালিসিস দিতে হবে। আচ্ছা। আর যদি বিশেষ ক্ষেত্রে হচ্ছে যদি আপনার এই যে হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্টের সাথে ওই যে নর্মকে যে পাউডারটা দেওয়া হয় এটা যদি দেওয়া হয় রোগী কিন্তু কনস্টিপেশন হতে পারে, সেই জন্য কি বাথরুম করতে শক্ত হবে? হতে পারে। সেই জন্য হচ্ছে সাথে অ্যাবোলা সিরাপ দিয়ে রাখতে হবে। অ্যাবোলা যদি খাই তাহলে বাথরুমটা নরম হইলে আর কনস্টিপেশন হবে না। কিন্তু সিভিয়ার যদি মানে বাথরুমের সমস্যা থাকে তাদের সেক্ষেত্রে দেওয়া যাবে না নর্মকেটা। আর যদি হালকা পাতলা থাকে কনস্টিপেশন বা হয় সেক্ষেত্রে অ্যাবোলা দিলে বাথরুমটা শক্ত হবে না, এক্ষেত্রে সম্ভাবনা আছে ভালো। ওকে ভাই, থ্যাংক ইউ।